সুপ্রভাত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মিক্স ব্লগ অ্যান্ড মেডিসিন ইনফরমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। যেহেতু আমার চ্যানেল নাম মেডিসিন ইনফরমার এবং আর মিক্স ব্লগ, সেই জন্য আমি বিভিন্ন বিষয়ের ওপর এবং বিভিন্ন ওষুধপত্রের ওপর আমি ডিসকাস করে থাকি। এরমই একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে গেলে চ্যানেল থেকে বেরোবেন না এবং ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনি সমস্ত কিছু এই ওষুধটা বা এই সিরাপটা সম্বন্ধে জানতে পারবেন। তো নমস্কার, আপনাদের সামনে আমি তুলে ধরছি এই একটি ওষুধ বা টনিক বা সিরাপ যাই বলেন, সেটা সম্পূর্ণ দেখবার জন্য আহ্বান জানাই। তো আবার আগেকারের মতো আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বুঝবেন না। আর ছোটো ভাই মনে করে নিজে আর মিক্স ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আমি এখানে যেই ওষুধটা সম্বন্ধে আপনাদের ওয়াকিবহাল করাবো সেটি হচ্ছে একটি সিরাপ। এই সিরাপটি হচ্ছে ব্রঙ্কোডিলেটর মুকোলিটিক জাতীয় সিরাপ, নাম হচ্ছে অ্যাসকোরিল। আবারও বলে দিচ্ছি, সিরাপটার নাম হচ্ছে অ্যাসকোরিল। তা এই অ্যাসকোরিল সিরাপের সম্বন্ধে আমি বিশদে জানাবো। তাই এই অ্যাসকোরিল সিরাপ কারা খাবেন আর কারা খাবেন না, আর এর সাইড এফেক্ট কী আছে, কী কী কম্পোজিশান আছে, এই সম্বন্ধে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে থাকুন। এই অ্যাসকোরিল সিরাপটা এমনই একটি ওষুধ বা একটি সিরাপ, যে সিরাপটা আপনি যখনই ব্যবহার করবেন তখন থেকেই আপনার দেহের ভেতরে কার্যকর ক্ষমতা অবলম্বন করে আপনার দেহকে সুস্থ করতে থাকবে। এই অ্যাসকোরিল সিরাপটা কারা খাবেন? যাদের ফুসফুসে ঠনঠনে কাশি হচ্ছে, অর্থাৎ যারা কাশিতে ভীষণ কষ্ট পাচ্ছেন, যাদের সর্দি লেগেছে এবং কাশি হচ্ছে, অর্থাৎ সর্দি লাগার সময় আপনারা যদি এলমন্টা বা মন্টাসেল খান, হাঁচিটা চলে যাবে। এবং ইন্দাক্লাব জাতীয় ওই জাতীয় ওষুধ ইন্দাক্লাব 625, এবং যদি জ্বর আসে তো আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে পারে। সেই সর্দি যখন শুকোবে তখন সর্দি আপনাদের ফুসফুসে জমা হবে। এই অ্যাসকোরিল এলএস প্লাসের কাজ হচ্ছে সেই ফুসফুস থেকে কাশির কফটাকে তুলে দিয়ে আপনার দেহকে সুস্থ ও সবল করবে এবং আপনি ফুসফুসের কফ থেকে নিষ্কৃতি পাবেন, অর্থাৎ আপনার খুব করে খসখস করে কাশিটা চলে যাবে এবং যে আপনি কষ্ট পাচ্ছেন সেটা থেকে আপনি মুক্ত পাবেন। খাওয়ার বিধি কি? খাওয়ার বড় বা অ্যাডাল্ট জাতীয় ব্যক্তিরা তারা প্রতিদিন দিনে 3 বার বা দিনে 2 বার খাবেন। 10 মিলিলিটার দিনে 2 বার বা 3 বার খাবেন। আর ছোটরা 5 মিলিলিটার কম খাবেন, দিনে 2 বার বা 3 বার। তা এই অ্যাসকোরিল এলএস এই ওষুধটা আপনার অবশ্যই ডাক্তারবাবু পরামর্শে খাবেন। আমি এখানে ভিডিওটা করছি আপনাদের ভালোবাসি বলে, সেই জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এই অ্যাসকোরিল এলএস এতে কী কী কম্পোজিশান আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কম্পোজিশানও খুবই ছোট আকারে লেখা, কম্পোজিশন ওপরে লেখা আছে, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর অত্যাধিক খেলে পারে আপনাদের এটা ক্ষতি হবে, যেমন ধরো 10 মিলিলিটার বেশি খেলে পারে, আর 10 মিলিলিটার কম খেলে পারে আপনাদের কোনো কাজ করবে না বয়স্কদের। তো আশা রাখি আপনারা বন্ধুরা এই অ্যাসকোরিল এলএস সেই সিরাপের সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করতে পারলেন। আবারও বলছি, এই অ্যাসকোরিল এলএস সিরাপের যারা নির্মাতা তারা আমাকে কেউ টাকা দেয়নি বা বিজ্ঞাপনে দেওয়ার জন্য আমাকে কেউ উৎসাহিত করিনি। আমি আপনাদের ভালোবাসি বলে এই বিজ্ঞাপনটা দিচ্ছি। এর দামটা দেখে নিন, দামটা হচ্ছে 141 টাকা, কেউ 140 টাকা বা 135 টাকাও নেন। আমার কাছে নিয়েছে 135 টাকা। এর এক্সপায়ার ডেট হচ্ছে 2026 আর ম্যানুফ্যাকচার দেশ হচ্ছে 2024। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, এসব ট্যাক্স নিয়ে 141 টাকা এর দাম পড়বে। এই কিউআর কোড আছে, কিউআর কোডকে সার্চ করেও আপনি দেখতে পারেন। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই অ্যাসকোরিল এলএস খেয়ে আপনারা সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।